পৃথিবীতে বহু রকমের রোগ রয়েছে। সেখানে কিছু রোগ হলো সংক্রামক, আবার কিছু রোগ হলো বংশজনিত। তবে এর মধ্যে কিছু রোগ রয়েছে যেগুলি অন্য প্রাণীর দেহ থেকে সরাসরি আমাদের দেহে চলে আসে। যেভাবে মানুষ বিভিন্ন প্রাণীকে ভক্ষণ করে থাকে, সেদিক থেকে দেখতে হলে অন্য প্রাণীর রোগ অতি সহজে আমাদের দেহে চলে আসতে পারে, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন চিকিৎসকরা। মানুষ এবং প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া সংক্রমণকে জেনেটিক রোগ বলা হয়। এই সংক্রমণগুলি জীবাণু দ্বারা সৃষ্টি হয়। জেনেটিক রোগের উদাহরণ হলো জলাতঙ্ক, ইবোলা, সালমোনেসোসিস, ব্রুসেলা ও এইচআইভি। জেনেটিক রোগ ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ছত্রাক ইত্যাদি দ্বারা সৃষ্টি হয়। জেনেটিক রোগ সরাসরি যোগাযোগ, খাদ্য, জল, পরিবেশের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। জেনেটিক রোগের মধ্যে কিছু গুরুতর এবং প্রাণঘাতী, আবার কিছু হালকা এবং নিজে থেকে ভালো হয়ে যায়। মানুষ থেকে অমানবিক প্রাণীতেও জেনেটিক রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই যারা এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান, তারা অতি দ্রুত নিজেদের সাবধান করে নিতে পারেন। জেনেটিক রোগ যে কোনো মানুষের হতে পারে। যদি কেউ মনে করে থাকেন তার দেহে প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে, তাহলে তিনি ভুল করবেন। যে ধরনের প্রাণী আপনি নিজের খাবারের মধ্যে গ্রহণ করছেন, সেখান থেকে অতি দ্রুত আপনার দেহে ছড়িয়ে পড়তে পারে এই ধরনের রোগ। যদি প্রাণীর দেহে রোগ থাকে, তবে সেই রোগ অতি দ্রুত মানুষের দেহে প্রবেশ করে। সাময়িকভাবে বুঝতে না পারা গেলেও পরে দেখা যায় এই রোগের নানা ধরনের লক্ষণ। এই ধরনের রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো খাবার তৈরির সময় সাবধান হতে হবে। খাবার তৈরির আগে সেটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্না করার আগে নিজের হাত ভালো করে ধুয়ে রাখতে হবে। যেখানে খাবার থাকবে সেটি যেন ভালো করে ধোয়া থাকে। তবে এত কিছু করার পরও যদি এই ধরনের রোগ হয়, তাহলে ফেলে না রেখে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে। না হলে রোগের বৃদ্ধি হলে সেখান থেকে মানুষের মৃত্যুও হতে পারে। হাসান মাহির, নিরপেক্ষ নিউজ ডেস্ক।